वाले बच्चे के लिए मुझे ले जा रे। अभी আর থাকতে পারছি না মর্গে। আমার মুখে মুখ পানি দে রে। मुझे ले जा। मुझे ले जा। ले जा। হ্যালো হ্যালো, কে বলছেন? কাঁদছেন কেন? কাঁদছেন কেন আপনি? হ্যালো, কথা বলুন। দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছেন, কাঁদছেন কেন? প্লিজ কথা বলুন। হ্যালো, কেটে গেল। এমনি হাওড়া স্টেশনে নেমে মনে হলো দূর, মাঝে মাঝে এরকম বাড়ি ফেরা দরকার। আচমকা হঠাৎ মানে রোজ রোজ অফিস কেন? রোজ রোজ ঝাড়া একটা ঘন্টা ট্রেনে করে গিয়ে ঝুলকালি লাগা কলকাতা শহর অফিস। একটা দিন তো একটু অন্যরকম হতে পারে। একটা দিন উইকডেতে ডুব মারার মজাই আলাদা। দুপুরে ঘুম, বিকেলে বউকে বাইকে যায় পিনে নিয়ে গঙ্গার ধার, সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনে একটা নাটক, আর রাত্রেবেলা বিরিয়ানি আর চিকেন চাপ। আরে এতগুলো বললে এর মাঝখানে কি খাবো? এই যে সুন্দরী মেয়েরা এত খাই খাই করে নাকি? হ্যাঁ করে করে। ফুচকা খাবো কিন্তু, ফুচকা এটা বলে দিলাম কিন্তু, আমি ফুচকা খাবোই কিন্তু। আজ অনেকদিন খাইনি ফুচকা আমি। মানুষের স্বপ্ন তোমার চোখে তারাই সত্যি হোক। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারাই সত্যি হোক। হ্যালো, হোয়াট? মিডিয়াতে দিয়েছে? ফেসবুকে? কি ব্যাপার বলো তো? কই কি ব্যাপার? জয়ী, তুমি কি করে জানলে আমার এখন একটু জল দরকার ছিল? এরপরে আমার আর কি দরকার বলো? কি আর কি বেরো না, আমি জানি এরপর তোমার এক কাপ গরম চায়ের দরকার, তাই চাপিয়েই এসেছি জলটা। কিন্তু অরূপ, এর বাইরেও অনেক কিছু জানার প্রয়োজন কিন্তু আমার আছে, সেটা জানানোটা কিন্তু তোমার দায়িত্ব। কি হয়েছে বলো তো তোমার? লুকোচ্ছ কেন? এই তোমার শরীর কি খুব খারাপ? তুমি এবার ডাক্তার কাকুকে ফোন করি। ডাক্তার কাকু মানে? তোমার ডাক্তার কাকু? হ্যাঁ। দেখো জয়ী, একদম একদম ব্ল্যাকমেল করবে। আমার কাকুকে ফোন
না, উনি উনি কাকু হিসেবে অবশ্যই আসতে পারেন, কিন্তু ডাক্তার হিসেবে উনি বাপরে চড়ক সুশ্রুতের একেবারে ক্লাসমেট ছিলেন। সব রোগের উৎস পেট। প্রথমে এসে আমার খাওয়াটা বন্ধ করে দেবেন, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট ইট। তোমার শরীর খারাপ হয়নি? বলছি তো না, জাস্ট একটু ফষ্টি নষ্টি। কে আর কি বেরো না। আমি জানি কাজ ফাঁকি দিয়ে অফিস কামাই করে বাড়িতে বসে থাকার মানুষ তো তুমি নাও। অরূপ, কি হয়েছে বলো তো তোমার? লুকোচ্ছ কেন? চা দাঁড়াও নিয়ে আসি। জলটা ওইখানে বসানোই রয়েছে, গেল মনে হয়। হ্যাঁ বুঝি যে তুমি দেখেছো ভিডিওটা, ওটা দেখেছো না? আমার কাছে জাস্ট এসে পৌঁছেছে। না আমার না দেখার ঠিক সাহস হচ্ছে না, জানো? আরে কি ভাবা যায় না, ভাবা গেল তো। আচ্ছা আচ্ছা, যারা মারছিল, চিৎকার করছিল, জয়ধ্বনি দিতে বলছিল, তাদের দেখা যাচ্ছিল ভিডিওটা? হ্যাঁ, আমি কি করছিলাম তখন? আমাকে দেখা গেছে ভিডিওটাতে? না আমার না ঠিক সাহস হচ্ছে না, জানো? হ্যাঁ হ্যাঁ, না না আমার না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ আমি তোমাকে হ্যাঁ পরে ফোন করবো। জয়ী, হ্যাঁ, আর যাওয়ার সময় ট্রেনে একটা লোক মারা গেছে। মারা গেছে? পকেট মার, পাবলিক পিটিয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, ট্রেনটা জাস্ট চন্দননগর ছেড়েছে কি ছাড়েনি, লোকটা ধরা পড়ল ওই হাওড়া স্টেশনে ঢোকার সময় কি তার আগে লোকটা মারা গেল। সো দ্যাটস ইট। আমার আর ইচ্ছে করলো না, আমি ফিরতে একটা ট্রেনে আমি বাড়ি চলে এলাম। আর লোকটা পড়ে থাকলে ওরকম ভাবে? আরে আরে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি কি করব? ডেড বডিটাকে কাঁধে করে নিয়ে কোনো গন্তব্যে পৌঁছে দিয়ে আসবো? কোথায় থাকলেও পড়ে হলো। ট্রেন বডিটা ওইরকম ভাবে পড়ে থাকবে? আরে ট্রেনে তো আরো অনেক লোক উঠবে, ট্রেনটা তো ফিরতে পথে অন্য কোথাও চলে যাবে, তাহলে এই ডেড বডিটার কি হবে? আরে দেখতে থাকবে এদিক সেদিক। বলছি তো দেখবে, কেউ না কেউ দেখবে, ঠিকই দেখবে। কারা মারলো ওকে? পাবলিক। পাবলিক? তারা কারা? কি সিলি কথাবার্তা বলো জয়ী। পাবলিক মানে কি বলবো, কখনো কখনো কাল বৈশাখী মেঘের মতো, আবার কখনো কখনো হিম শীতল উদাসীন একটা ব্যাপার স্যাপার, নিজস্ব কোনো নাম নেই, পরিচয় নেই। আবার ওই যে বললাম খ্যাপা মোষের মতো আচমক। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কথা বলুন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলুন। আপনি কাঁদছেন কেন? তখন থেকে ফোন করছেন আর কাঁদছেন, দীর্ঘশ্বাস ফেলছেন। প্লিজ প্লিজ কথা বলুন প্লিজ। হ্যালো, কেটে যাচ্ছে কেন? কেটে যাচ্ছে। ওরা কি করলো? ওরা কি করলো? ওরা যে যার কাজে চলে গেল, অফিসে কলম পিষতে, কোর্টে কাছারিতে সওয়াল করতে, স্কুলে কলেজে পড়তে বা পড়াতে। তুমি তখন কি করছিলে? জয়ী ছাড়ুন, আমার না ভালো লাগছে না, জানো? আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু রিকল দ্যাট থিং। আমার ভালো লাগছে না। এই জয়ী, একটা আমাকে গান শোনাও। আমার ভালো লাগছে না। প্লিজ একটা আমার গলা ভাঙা। বেশ তাহলে তুমি সেই ওই গানটা করো, সেই আমার কণ্ঠ হতে গান কে নিল।
আমি তারপরে তোমাকে কমপ্লিমেন্ট দেব। বাহু যুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা। একদম ভালো লাগছে। চলো গানটা শোনাতে পারলে কি থেকে কি হয়ে যায় না। এই জাস্ট কয়েকটা মুহূর্ত আগে আমি ভাবতে শুরু করেছিলাম তুমি ওই লোকগুলোর একজন। আমি তো তোমাকে কিছু চিনি না, জানি না। তোমার সাথে মাত্র আমার কয়েকটা দিনের আলাপ, কয়েকটা মাসে। ছি ছি ছি, কি বোকা। ছি, একটা ট্রেনের কম্পার্টমেন্ট, একদল মানুষ, একটা অসহায় একলা মানুষকে থেতলে মারছে। লোকটা কাঁদছে, কাকুতি মিনতি করছে, মরছে একটু একটু করে। আর ওই লোকগুলো সব হা 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 করে হাসছে। ওদের হাতগুলো বেঁকে যাচ্ছে কোন মানুষের মতো, নখগুলো বেড়ে যাচ্ছে, দাঁড়ালো হয়ে উঠছে। আর তুমি কি করছিস? ছি 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 ছি, কি বলছি আমি? ছি, কি বকে যাচ্ছি আমি। পরে তো কেউ কি একটা লোকে ওইভাবে খুন করে এসে তার বউয়ের সঙ্গে এরকম করে ইয়ার্কি মারতে পারে বলো? আমার দিকে যাবে একদম হবে না, একদম। খুব ভালো কথা। সবসময় দুষ্টুমি না, সবসময় ভালো লাগে না, সবসময় দুষ্টুমি না, সবসময় এগুলো ভালো লাগে না। কিন্তু যতই নতুন নতুন ভালো লাগে না। হ্যাঁ বিপ্রদা, হ্যাঁ এখন ঠিক আছে। কে পুলিশ ডেকে? তুমি? সঙ্গে আর কে ছিল? না দেখো, তুমি কিন্তু খুব রিস্ক নিয়েছো। না সে কিছু বলেনি আলাদা কথা, কিন্তু হ্যারাস করতে পারত। হ্যাঁ অ্যারেস্ট। শোনো, প্রথমত এক ভয়ঙ্কর সংকট, একটা পকেট মার, একটা মানুষ, তাকে মারা যায় কিনা, আই মিন হত্যা করা যায় কিনা। তারপর নতুন মাত্রা সংযোজিত হয় যখন কিছু মানুষ আবিষ্কার করে যে লোকটা মুসলমান। এ সম্পূর্ণ এক নতুন মাত্রা বিপ্রদা। আচ্ছা বিপ্রদা, তুমি বলো, ওরা কি জানে যে কি ভয়াবহ পরিস্থিতি ওরা তৈরি করছে? জানে? আচ্ছা ওরা কি লাঞ্চ খেতে পারবে আজকে? পুলিশ অ্যারেস্ট। হ্যাঁ, আরে পাবলিকে কোনো মুখ আছে নাকি? কাকে অ্যারেস্ট করবে? হ্যাঁ কাকে? পাবলিকের? না তুমি ব্যাপারটা বুঝতে পারছো না যে কাকে কতজনকে অ্যারেস্ট করবে। জয়ী, হ্যাঁ জয়ী, আরে কোথায় গেলি রে? দরজা খুলে রেখে ওইখানে জানলার পাশে বসে রয়েছে। বেশ, তোমাকে ফোন করছি। ওকে এ ব্রাদার, কি ব্যাপার? তুই আজকে বাড়িতে? হ্যাঁ, ব্যাপারটা কি? জয়ী, জয়দেব এসেছে। আচ্ছা তুমি 4 মুঠো চাল বেশি নিও, 4 মুঠো। না ছেড়ে দাও, তুমি আর আমি উপোস দেবো, এবার খা। তুমি ব্যাপারটা বলো দেখিনি। হ্যাঁ, আজকে তো উইকডেজ, তুমি হঠাৎ ছুটি নিয়ে বসে আছো। তোমরা সরকারি কর্মীরা ভালোই দেখাচ্ছ, জানলে? আরে দাদা, কি পকেট মার্কে ট্রেনে সব পাবলিক কিটিয়ে মেরে ফেলেছে, তাই বাবু বাড়ি চলে এসেছে। কাকে মেরেছে? পকেট মার্কে। বেশ করেছে, ও সালাদের এইরকমই হওয়া উচিত। এই তুমি মালটাকে কেলিছো আচ্ছা করে। হ্যাঁ, ও মারবে, তুই কি বলিস না? হ্যাঁ, তুমি না আমাকে বহুত ভীতু আছো, জানলে? বেশি পড়াশোনা করলে লোক এরকম ভীতু হয়ে যায়। হ্যাঁ না, ও মোটেই ভীতু না। ভীতু না? না, তবে এই বলবো, এই বললা। এই দাদা জানলি সেদিন হয়েছে কি, রান্নাঘরে অনেক আরশোলা হয়েছিল, তো আমি আরশোলা মারার ওষুধ দিয়েছি। হ্যাঁ। তো কতগুলো আরশোলা মরেছে, তো বাবুর কি দুঃখ, কতগুলো প্রাণী কিভাবে মারা গেল। ইস, ছি, 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 ছি। আরেকদিনের ঘটনা শোন, ওই পিছন দিকে জঙ্গল হয়েছে, ওখান থেকে একটা সাপ ঢুকেছে। কোথায় তো লাঠি সোটা দিয়ে সাপ তাড়াবে, তা না, বাবু হাত টানিয়ে রেখেই চাক 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 করে সাপ তাড়ালেন। আতেল পিওর আতেল। ব্যাস, তোমরা দুজনে না, আমার বোনটাকে শেষমেশ এই
আঁতেলের বেলায় ঝুলি দিই। আর দুজনে মিলে শুরু করে দিলে একদম। তো শুরু করার কিছু নেই, আমি ঠিক বলছি। দেখো দেখো, এভাবে হবে না। যদি তুমি পুরুষ মানুষ হতে যাও, না, না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ঘোড়া সাপ মেরে আমি পৌরুষ দেখানোর মধ্যে নেই। আরে বাবা, দু চারটে হেই হাই করলে যদি চলে যায়, মারার কি দরকার বলো তো? আচ্ছা, তোমার জ্ঞানের কথা তোমার কাছে রাখো। আজকের যুগে নাকি হেই হুই করে কাজ হাসিল করি। না না, ওরকমই হবে। তবে যে দু চারটে কাজে কাজে খিস্তি দিয়ে দিতে পারো, একদম ডবকা। তোমার দ্বারা হবে? বলো, কদিনে দুটো খিস্তি বলো। কদিনে বলো। আর কি কিচ্ছু পারে না তোর বড়টা। বলিস না। শোন না, তুই খেয়ে যাবি তো? আর তার জন্যই তো আমি 4 মুঠো চাল বেশি নিতে বলেছি। দেখেছিস, একটু বেশি খাই, তার জন্য তোর বড়টা কেমন বলে দেখেছিস। তুমি যেটা খাও সেটা একটু বেশি খাওয়া নয়, ওটা অনেকটা অনেকটা, মানে একটা সুনামির মতো আতঙ্কজনক। আবার বলছে, তুই কিছু বলছিস না কিন্তু। যাকে বলো, বৌদি কেমন আছে বলো? তুই আরে সেই জন্যই তো আসা। আরে কি হলো জানলি তো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হ্যাঁ। আমার ওই বোগেনভেলিয়া গাছটায় কি বড় বড় ঢাউস পোকা লেগে বসে আছে। একজনকে ফোন দিলাম, ভাই কি হয়েছে, আমাকে একটা মেডিসিন বলো। বৌদি কি হয়েছে বল না। আরে দাঁড়া না, শুনবি তো। আরে আমাকে বললো ডেমিক্রন, বুঝলে? ডেমিক্রন যদি ভালো করে জলে গুলে এটা। ধ্যাৎ তেরি, বৌদির কি হয়েছে বল না। সেটাই তো বলছি। ঠান্ডা বলছে। দেখো, আমি সকাল সকাল যদি ঝাপটা নামি, এই বেলার ভিতর ডেমিক্রনটা ভালো করে জলে গুলে স্প্রে করে দিই। ধ্যাৎ, বৌদির কি হয়েছে তুই আগে বল না। তাড়াতাড়ি ও কাল রাত থেকে সামান্য পেন হচ্ছে। আরো 7 দিন পরে ডেট ছিল না? ছিল তো, ছিল তো। আরে কি হলো জানলে? আরে আমি তো দোকানে ঝাপটা নামিয়েছি যে এই বেলার ভিতর, হঠাৎ থেকে ফোন। দেখো ফোন, হ্যালো হ্যালো হ্যালো, কোনো সারা শব্দ নেই। মা ফোন করেছে, বাড়ি গেলাম। ওরে একটা মা তো আমার 14 বছর উদ্ধার করে দিচ্ছে। আমার নাকি কোনো কাণ্ড জ্ঞান নেই, আমার নাকি কোনো দায় দায়িত্ব নেই। আমি যখন তখন দোকানের ঝাঁপ নামিয়ে এই তাস পিটতে বসে যাই। আরে আমি কোথায় এই রোদ্দুরের ভেতর আমার বোকের জন্য একটুখানি ডেমিক্রন খুঁজতে আরেকটু আগে থেকে শুরু করতে পারতো তো। কোনটা বলো তো? মানে সকালবেলা কিভাবে দাঁত মেজেছো, তারপরে আগে কি করেছো, তাহলে ব্যাপারটা পরিষ্কার হতো। বাট খালি আবল তাবল বলে। এই দাদা, হ্যাঁ। শোন না কথা বাদ দে। শোন, তুই বাইক এনেছিস তো? হ্যাঁ, এনেছি। আমি তোর সঙ্গে যাব। হ্যাঁ, এই শোনো, তুমি না ভাতটা বেড়ে খেয়ে নিও, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নেব। এই দাঁড়া দাঁড়া, কেন? আরে এখন কোথায় যাবি? নার্সিং হোমে। না ডাক্তার বলেছে এখন ঢুকতে দেবে না, ওই বিকেল বেলা কিছু একটা হবে তখন যাবি। ও, ডাক্তার দেখেছে? লাও ঠেলা। আরে তবে আর বলছি কি? আরে আমি তো সমস্ত ভর্তি টর্তি করে মানে সব সেরে টেরে তারপর বাড়ি গেছি। মা বলছে আগে জয়কে খবর দে। আরে তার জন্য তো এলাম। বিকেলে চলে যাবে, ঠিক আছে? মাদার্স ক্লিনিক। আরে দিকে আমার ফোনটা কি হচ্ছে দেখো, দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আজব কাণ্ড। এই আমি চলি। এই চলে যাচ্ছি মানে? খেয়ে যাবে না? বাট ওদিকে আমার গাছের কাজ পড়েছে, আমাকে বসে খাওয়াচ্ছে। দেখো, আজকেও তুমি গাছ নিয়ে পড়ে থাকবে? আজ তোমার প্রথম সন্তান আসছে। হ্যাঁ, শোনো শোনো শোনো, ওই গাছগুলো না আমার ছেলে পুলে, জানলে? ছেলে পুলে। দাদা, হ্যাঁ, এই শোন না, এক গ্লাস জলও তো তুই খেলি না বল। এই কি বোকা মেয়ে দেখো দেখিনি। আরে আমি কি পালিয়ে যাচ্ছি? আরে খাবো রে বাবা, খাবো। কবি বাবা, আগে বাপ হই, হ্যাঁ, তারপর তুমি আর আমি দুজনে মিলে জল খাবো। হ্যাঁ, টল টল চল চল। খাওয়াচ্ছি তোদের, চল। তবে ওইরকম একটা পকেট মার পেলে না, আমার শালা কতদিনের সাথ গো, বাস আচ্ছা করে ঠ্যাক। না কি করেছিল জানো? তুমি চিন্তা করতে পারবে না। সেই রাজাবাজার থেকে হাওড়া অবধি আমাকে হাঁটিয়ে মেরেছিল, একটা পয়সা রাখিনি পকেটে। এই থাম তুই, সব কথা বাদ দে। এই শোন না, তুই প্রথম মাকে গিয়ে বলবি আমি নার্সিং হোম যাবো, তারপরে ও বাড়ি হয়ে তারপরে বাড়ি আসবো। আরে বল। উফ, এর মধ্যে যদি কোনো খবর হয় তুই কিন্তু আমাকে জানাবি, বুঝলি? আশ্চর্য, তোকে ছাড়াবো না। আমার মন কি বলছে জানিস? কি? দেখিস আমার ছেলে হয়েছে। এই থাম তুই, আগে থেকে এসব কথা বলতে নেই রে বাবা, সব বলিস না আগে থেকে। রাখ রাখ, তোদের না বড্ড বেশি কুসংস্কার, জানলি? এই আমি বেরোলাম। এই বিকেলে চলে যাবি মাদার্স ক্লিনিক। মাদার্স হাবে ঢুকবি না, ঠিক আছে? এই এই শোন, তুই বাইকে নাকি সাবধানে চালাবি কিন্তু। হ্যাঁ, সাইকেল বাবাটা কত? কি গো, তুমি এখন আবার নখ কাটছো? সকালে একবার কাটলে তো। কিছু না, এমনি। ও,
তা তুমি জিজ্ঞেস করছিলে না জয়ী, পাবলিক কে? এই হচ্ছে পাবলিক। রাত জেগে ক্যাকটাসের ফুল ফোটা দেখে আবার একটা বেওয়ারিশ মানুষ পেলে তাকে পিটিয়ে মেরেও ফেলতে পারে। না, পারে না। আমার দাদা ওরকম লোকই নয়। আমার মুখগুলো বেড়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছ, তোমার বর্ণনাটা হুবহু মিলে যাচ্ছে। একটা ট্রেনের কম্পার্টমেন্ট, পরিচয়হীন, মিলেমিশে মুখ, ঘামে ক্লান্তিতে উল্লাসে তারা একলা একটা মানুষকে মারছে। মারতে মারতে আচমকা এক আবিষ্কারে তারা উল্লাসে ফেটে পড়ছে যখন জানছে হন্যমান সেই মানুষটা ভিন্ন ধর্মের, ভিন্ন কৌমের। তাদের সে হননেচ্ছা সমবেত বিবেকের তীব্র অনুমোদন লাভে এক তীব্র জাতিগত লালায় মাখামাখি হয়ে যায়। মানুষটা যত কাকুতি বিনতি করছে, এর ওর পায়ে ধরছে বিকিনির মতো, তত উল্লাস, তত ব্যক্তি থেকে সমষ্টি, সমষ্টি থেকে জাতি, জাতি থেকে গোমানির মতো উঠে আসছে জয়ধ্বনি, জয়ধ্বনি, জয়ধ্বনি। আমি ওই জনতার একজন। তোমার দাদা হয়তো ওরকম নয়, কিন্তু আমি ওই রকম। কি তীব্র আনন্দ একলা একটা মানুষকে আঘাত করা। আমি জানতাম তুমি বিশ্বাস করবে। এরা সময় ঝাড়া একটা ঘন্টা ট্রেনের জানলায় মাথা রেখে আমি মাঝে 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 ঢলে পড়ছি ক্লান্তিতে নাকি তৃপ্তিতে। আর ওই আলো আচ্ছায়া ঘুমের মধ্যেও আমি একটা হত্যার জাস্টিফিকেশন, যথার্থতা একটার পর একটা যুক্তি দিয়ে নিজের মনের মধ্যে আমি সাজিয়ে তুলতে চাইছিলাম। তুমি পাগলের মতো। মানুষটা যখন মারা গেল না, মানুষটা যখন মারা গেল, আমরা জনতা সবাই কিরকম ছড়িয়ে ছিটিয়ে বিভ্রান্ত। আর ওই যে বললাম, ওই যে বললাম ঘুম 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 ঘুম, হত্যা, হত্যার জাস্টিফিকেশন। আচমকা আচমকা সামনে বসে থাকা লোকটা অচেনা মানুষ। সে মনে হলো সে লোকটা আমার দিকে চেয়ে আছে। আমার শান্ত সুভদ্র মলাটের একটা জীবন, তার ভিতরের পাতায় একটা অশালীন নিষ্ঠুরতার ছবি আছে। ওরা সেই মলাটটাকে সরিয়ে সেই ভিতরের পাতাটাকে পড়ে ফেলছে। তাকিয়ে আছো কেন? আমাকে পৃথিবীর সব থেকে ভালো মানুষ হতে হবে। আমি তো বলিনি। বলেছো, বলেছো। আমার দিকে চেয়ে দেখো, আমাদের মধুচন্দ্রিমা শেষ হতে চলেছে। এখন থেকে আমাকে চিনো। আমার ভিতরে একটা কুৎসিত নিষ্ঠুর মানুষ আছে। অনুকূল বাতাসে সেটা বেরিয়ে আসে। একটা স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ। বাবার মৃত্যু আমি দেখি, মায়ের মৃত্যুতেই সেদিন একদিন মায়ের ঘরে ঢুকে দেখি মানুষটা কোমায় আচ্ছন্ন। নার্স মেয়েটা একটা দিকে শুয়ে ঘুমিয়ে পড়েছে।
আর ওই আলো আবছায়া ঘুমের মধ্যে অন্ধকারে আমার আমার এক মুহূর্তের জন্য মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আমার মনে হলো মানুষটার মরে যাওয়া উচিত, না তাতে করে তার তার যন্ত্রণার উপশম হবে এ কথা ভেবে নয়। আমার মনে হয়েছিল যে ভালো লাগছে না সব না কথা। না 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 জয়ী, জয়ী, আজকে আজকে এই কথাটা তোমাকে শুনতে হবে। আজকে শোনো, আমার আমার ওই দিন মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে এই মানুষটার জন্য আমার আমার শেষ কপরটুকু খোয়াতে হবে। আমার জীবনের সব আনন্দ শেষ করে দিচ্ছে এই মানুষটা। আমার ভালো লাগছে না। আমি সেদিন ভুলে গেছিলাম যে মা, ওই মা আমাকে একটু একটু করে, আজ যেমন ভুলে গিয়েছিলাম সমাজ সভ্যতার একটা অন্যতম শর্ত মৃত্যুকে একটা সম্মানজনক চেহারা দেওয়া। আমি জয়ী, আমি একটা ক্রিমিনাল। দেখো, আমি একটা ক্রিমিনাল। আমাকে দুনিয়া ঘৃণা করবে পর থেকে। তুমিও করো। লেট আস বিগিন অ্যানাদার ফেজ অফ আওয়ার লাইফ। ঘৃণার উপেক্ষার জীবন। ভালো লাগছে না, ভালো লাগাতে হবে জয়ী। তুমি আমাকে ছুঁয়ে দেখো, আমার এই বাড়ানো হাতটাকে ছুঁয়ে দেখো, ছুঁয়ে দেখো। ভালো লাগছে না, ভালো লাগাতে হবে। আমাকে বিশ্বাস করতে হবে আমি এই। তুমি অন্যরকম আরো একটা সাদা মাটা নিরীহ মানুষ। আমি না হয় তাকেই নিলাম। তোমাকে বিশ্বাস করতে হবে জয়ী, আমি এই। তোমাকে বিশ্বাস করতে হবে আমি এই। আজকে নার্সিংহোমে পরপর 5টা বাচ্চা হয়েছে। 5টা জাস্টি মাঝি, সবকটা মেয়ে। এদিকে জানলেন আমি হচ্ছি 6 নম্বর। মানে আমি তো মাইরি কি টেনশনে আছি না, আমারটাও না মেয়ে হয়েছে। ছেলে ছেলে হলো ছেলে, চলে। মেয়ে হলে কি আমাদের আনন্দ কম হয় বলুন? তা তো নিশ্চয় নয়। তবে সবচেয়ে বড় কথা, কোনো কাটাকুটি করতে হয়নি, নো সিজার। হ্যাঁ, এদিকে ছেলেও হলো, আবার সিজারও করতে হলো না। ছেলে ছেলে। আচ্ছা, আপনার কটা? নেই? কেন? মানে বাবা হতে গেলে বিয়েটা তো করতে হয়, আরে সামাজিক পদ্ধতিতে আর হ্যাঁ। হয়নি কি ওই বিয়েটা। ও, এই বিয়ে হয়নি? লজ্জা পাওয়ার কিছু না, আমি দেখছি। আমি দেখছি। আরে অরূপ, অরূপ, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। কেন, কি হয়েছে? কনগ্রাচুলেশন কেন? আরে তোমার বৌদির ছেলে হয়েছে, থ্যাংক ইউ। আরে বৌদির ছেলে হয়েছে তো আমাকে থ্যাংক ইউ জানাচ্ছ কেন? আমার কৃতিত্ব কোথায়? কি হলো? এই তুমি আমাকে কনগ্রাচুলেট করো, থ্যাংক ইউ বলো। না না, বলো বলো বলো। সে তো আমি 100 বার কনগ্রাচুলেট করতে চাই। হ্যাঁ, শতপুত্রের জনক। কিরম বলে দেখেছে? বসে তোমার বোগেনভেলিয়া, কেমিক্রন দুপুরবেলায় দিয়ে দিচ্ছি। মানে এই ইনি তিনি
যিনি ওই লোককে ধরে ধরে গাছের চায় গিফট করেন? মা জয়ী আলাপ করিয়ে দেয়নি? এই হচ্ছে আমার সম্বন্ধী শালা। আর ইনি হচ্ছেন আমার ট্রেনের সহযাত্রী, আমার বন্ধুস্থানীয় দাদা, আমার দাবা খেলার সঙ্গী। নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা শুকনো নমস্কারে কিছু হয় বলো দেখিনি? প্রথম আলাপ হলো ওনাকে তো দিতে হবে। কি দেবো? কি দিব বলো তো? ব্ল্যাক প্রিন্স। ব্ল্যাক প্রিন্স দেবো আপনাকে, শুধু দেখবে। ব্ল্যাক প্রিন্স জানো না? কালো গোলাপ। আরে ইয়া বড় বড় সাইজ হবে, শুধু না চেয়ে চেয়ে দেখ। না এমনি এমনি হবে না কিন্তু, যেমন বলবো টাইম টু টাইম যত্নার্থী করতে হবে, তবে হবে। হ্যাঁ এই অরূপ বলছি, শোনো না, তুমি একটা ভালো দেখে নাম খুঁজে বের করে দেখিনি, এ বা বি দিয়ে। হ্যাঁ ওই যে কি সব সাহিত্য টাহিত্য পড়ো, ওখান থেকে একটা দিয়ে দাও। হ্যাঁ তবে এ বা বি দিয়ে না, এ বা বি দিয়ে নামটা দিলে আমার ছেলেটার স্কুলে কলেজে সামনের দিকে নাম হবে, সামনে বেঞ্চে বসে পরীক্ষা দেবে। হ্যাঁ এই তুমি কিন্তু বড্ড ভুলে যাও, মনে রাখো কিন্তু। হ্যাঁ ঠিক। জয়ী আরে কি রে, বাড়িতে লোকজন এসে একটু চাপা দে। এ দিয়ে তো একটাই নাম মাথায় আসছে, আহাম্মক। আর বি দিয়ে বেচারি। কি আর কি হচ্ছে ওর? নাই নিদারুণ সময় যে আসছে সে তো আহাম্মক, আর আসছে যখন সে এ দুনিয়ার করুণার পাত্র, তাকে হতেই হবে। এত সিলিকাল কেন ওর? আরে জীবনের তো অনেক ভালো দিক আছে। আছে আছে, নিশ্চয়ই আছে। কি জানি সব মাঝে মাঝে কেমন ঘুরিয়ে যায়। আচ্ছা এই ব্যাপারটা কিরকম অ্যামেজিং না? কোন ব্যাপারটা বলো তো? এই যে একটা মানুষ আচমকা চলে এলো, তার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য থাকবে না, এমন একটা জীবনের মধ্যে দিয়ে তাকে যেতে হবে যা তার নয়। তারপর এসব ভুল বেঁচে থাকা, ভুল ইতিহাস, ভুল জীবনের দায় নিয়ে যেতে যেতে একদিন সে একটা হত্যাকাণ্ডের শরীক হয়ে বসে খানা রে চাটা। চুপ কথা। ওদিকে আমার ছেলে আমাকে না দেখতে পেয়ে কান্নাকাটি করছে, আমাকে বসে খাওয়াচ্ছে। কি গো? হ্যাঁ। বিপ্রদা, আপনি কতদিন পরে এলেন, আপনার সঙ্গে বসে কথা বলার সুযোগ হবে। এই শুনছো, আমি না ভিতর থেকে আসছি না, ভিতরে কতগুলো কাজ রয়েছে, মনে করে নি। আচ্ছা বিপ্লবা, আপনি অরূপের সাথে একটানে যাতায়াত করেন? আচ্ছা জয়ী বলছিল আজকে আমাদের ট্রেনে কি করেছেন? হ্যাঁ আপনারা একটা লোককে পিটিয়ে মেরে ফেললেন। না পকেট মার ধরেছিস, পেঁদিয়েছিস, বেশ করেছিস, আবার ধরবি আবার পেঁদা, তাহলে একেবারে প্রাণে মেরে ফেললেন। ওটা সিলি কাজ করে ফেললেন না? এই জয়দেব, হ্যাঁ বলছি তোমার দোকানটা আমাকে লিখে দেবে? হ্যাঁ সে তুমি জব, আমি খাবো না। সকাল থেকে তোমার যেভাবে বিশ্ব মানবতা দিবস শুরু হলো তাই বলছি। রাগো রাগো রাগো, ওই বিশ্ব মানবতা মানবতা কোনো ব্যাপার না। এই যে দাদা দেখো, আমি খুব সোজা সপ্তাহ, ওই আমার পেটে এক পকেটে এক এসব আপনি পাবেন, আমার স্ট্রেট পকেট মার ধরেছিস, পেঁদিয়েছিস, ছেড়ে দে, একবারে প্রাণে মেরে ফেললেন। বিপ্লব, হ্যাঁ বিপ্রদ, আমাদের ফার্স্ট মোলাকাত হয়েছে, হ্যাঁ লক করে নিয়েছি। ব্ল্যাক প্রিন্স, Black Prince। যত্নার্থী করতে হবে। এই অরূপ বলছি, শোন না, এদিকটা একটু সামলানি। হ্যাঁ তারপর তোমার আর আমার সেই অবাক জলপান হবে কিন্তু, তুমি ভুলে যেও না। এই জয়ী, আরে কত সাজবি, চল না। ওদিকে আমার ছেলেটা কান্নাকাটি শুরু করলো। এই তাড়াতাড়ি আয়। এই আমি এলাম। হ্যাঁ, ওদিকে জানলাগুলো তুমি কিন্তু বন্ধ করো। বিপ্রদা, আমি এলাম। হ্যাঁ হ্যাঁ এসো এসো এসো। বাহ, বিপদা, তুমি পুলিশ ডেকে নিয়ে ভয় করলো না? কেন ভয় করবে কেন? না ওই বলছিলে পুলিশ বলেছে যারা ইনভলভ তাদের অ্যারেস্ট করা উচিত। তুমি কি কারো নাম টাম বলেছো না? আরে তখন কারো মুখ দেখবার মতো সিচুয়েশন ছিল নাকি? আরে ভাই, আমি ভিতর দিকে বসেছি,
আমার ব্যাপারটা শুরু হতে যেই উঠে দাঁড়ালাম একজন চেপে আমাকে বসিয়ে দিল। সালা গান্ডু লোকজন সব, একটা লোককে ধরে মারা হচ্ছে আর বাকিরা সব দাঁত কেলাচ্ছে। কেন মারাটা অন্যায়? কি বলছো তুমি? এইভাবে এইভাবে মারবে? আর আর লোকটা ভিন্ন ধর্মের তো কি হয়েছে? আরে ম্যাক্সিমাম ক্রিমিনাল বিলং টু দ্যাট কমিউনিটি। কি বলছো তুমি অরূপ? কি বলছো? কেন আমি এটা বলতে পারি না? না, নিশ্চয়ই পারো না। কিন্তু এইভাবেই তো আমি ব্যাপারটাকে ভাবতে শিখেছি। লম্বা একটা ইতিহাস আমাদের তাই শিখিয়েছে। একটা বেওয়ারিশ মালকে লিঞ্চ করো, অ্যান্ড দেন মালটা যদি অন্য ধর্মের হয় তাহলে তো সোনায় সোহাগ। একটা বাইনারি ঘৃণা বোধ, এ ধর্ম সে ধর্ম, বাইনারি ঘৃণা বোধ স্তম্ভের মতো লম্বা হয়ে আমাদের জাগে। তারপর কি করলে? তারপর আর তারপর তারপর আর কি? তারপরে সামনের দিকে এগিয়ে গিয়ে চেঁচাচ্ছি, আরে ভাই আর মেলো না, আর মেলো না। এমন সময় দু চারজন লোক আমাকে টেনে হিঁচড়ে ভিতর দিকে নিয়ে গেল। তবে বুঝলে, বিচারে আমার ঘাড়ে পিঠেও পড়েছে। এখনো সালা পিঠের এইখানটা একটু ব্যথা ব্যথা আছে। খেয়েছি ওটা একটা। নিজেকে মাঝে মাঝে তোমার খুব মহান বলে মনে হয় না? যা, কিসের থেকে কি? আরে বাবা, কাউকে না কাউকে না চেষ্টা তো করতে হবে নাকি? না, এই উন্মত্ত জনতার মাঝে একা ঝাঁপিয়ে পড়ার বিরক্ত, প্রায় ডুবন্ত একটা মানুষকে একা একা হাত ধরে টেনে তোলার প্রয়াস, একা। আরে দূর পাগল, আমি নিশ্চয়ই একা ছিলাম, বুঝলে? হ্যাঁ, আজকে আমি এগিয়েছি, আজকে অন্য কেউ এগোবে। আরে বাবা, কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। না না, মানে ওই ভুলটাকে ভুল, এটা তো চিৎকার করে বলতে হবে নাকি? না না, এর মধ্যে ওই মানে মধ্যে কিছু নেই, বুঝলি? ও যখন মারা যাচ্ছিল ওর চোখ দুটো দেখছিলে বিপ্লব? কি অসহায় চাহনি, জাস্ট একটু প্রাণ ভিক্ষা করছে, নিভে গেল না, জাস্ট নিভে গেল। আচ্ছা, আমি তখন কি করছিলাম? ওই যে বললাম না, দু চারজন আমাকে টেনে হিঁচড়ে ভেতর থেকে নিয়ে গেল। আমাকে দেখা গেছে ভিডিওটাতে? আরে না না, ওই ভিডিওটা দেখিনি, ওটা দেখার মতন আমার আর কোনো রুচি হয়নি, বুঝলে? আমি কি করছিলাম এই কথাটা আমার জানা খুব দরকার, জানো? ওই সময় আমি কি করছি? ওকে কি শেষ আঘাতটা আমি করেছিলাম? আমার কিছুতে মনে পড়ছে না, জানো? শোনো শোনো শোনো, যারা মারছিল না তারা সরে গিয়ে আরেক দলকে মারার সুযোগ করে দিচ্ছে। কাকে চিনবো, কার মুখ মনে রাখবো বলতে পারো? দেখো, যদিও আমি বিশ্বাস করি না, তবু এই গণপিটুনির অন্যতম শরীর যদি তুমি হও, তাতে কি আসে? এমনকি তোমার আঘাতটা যদি শেষ আঘাত হয়, তুমি কি ওর মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে? প্রথম আঘাতটা যে করেছিল সে তো তার মৃত্যুর প্রক্রিয়াটা শুরু করে দিয়েছিল, তাই নয় কি? আমি তোমাকে খুব রেসপেক্ট করি বিপ্লব, আমিও তোমাকে খুব ভালোবাসি অরূপ। খুব কষ্ট হচ্ছে জানো, আমার খুব কষ্ট হচ্ছে। জাস্ট একটু প্রাণ ভিক্ষা করছি, আর আমরা জনতা, তাল পাকানো জট পাকানো একটা ঘাতক যন্ত্র, যা শুধু হাত আছে, পা আছে, হৃদয় নেই, মস্তিষ্ক নেই। আমরা আমাদের সমবেত হাত পায়ে, সমবেত ক্রোধে, হিংসায়, উন্মত্ততায় লোকটাকে পিষে পিষে মারলাম। কি কষ্টে যে লোকটা মারা গেল।
কাঁদছেন কেন? কাঁদছেন কেন? কথা বলুন প্লিজ, প্লিজ কথা বলুন। হ্যালো হ্যালো, কি আপনার আল্লাহ, কি আপনার রামজি? দীর্ঘশ্বাস। কে চিল্লি? এই চিল্লে! এ বাবু, এ বাবু, দেখেন না, ও চিল্লি বলে একটা লড়কি হবে, औरत বাইরে দাঁড়িয়ে আছে হবে। কেউ নেই, কেউ কোথাও নেই। জরুর আছে, থাকতে তো হবে, না হলে লাশটা কি একসাথ পড়ে থাকবে এখানে। দেখেন না বাবু, একটা দুবলা পতলা লড়কি আছে, ও দেখলেই চিল্লে নিবে। थोड़ा पेट बेड़ेছে, प्रेग्नेंट 5 मास। अरे साली रंडी के रंडी, अरे कहाँ गए थे? कहाँ से कीड़ा ऐसे रे, पिपड़ा ऐसे छे, काट से आवा के। अरे हमार पायर मांग से खुले नीचे नहीं दूर। ऐसा ना जहां में आगे रिश्ती साले सुया अच्छी है। बुलाने वाला अल्लाह का भला कर बेल, भला कर बेल। राम जी मुझे ले जा, मुझे ले जा, यहाँ से ले जा, ले जा, ले जाओ। कोई नहीं है, कोई नहीं है, तो हमार बॉडी लीते खेवा से नहीं। ए बाबू, हमार दफन कफन होवे ना, हमार जनाजा होवे ना, ए बॉडी ढकी तू मिट्टी बावे ना बाबू। खबर पाई नहीं शायद, के खबर दी भे और रंडी पड़ा थाके तो। ए बाबू, ए बाबू, थोड़ा पानी पिला बे बाबू, बहुत प्यास लगे छे थोड़ा। अरे नहीं, अभी मैं पानी कैसे पीऊंगा, अभी तो मैं मुर्दा हूँ। कोई मुर्दा भी कभी पानी पी सकता है क्या? আমার সারা বডিতে ব্যথা বাবু, এত ব্যথা যন্ত্রণা আপনি সোচতে পারবেন না। এই এই এই, কে তুমি? হ্যাঁ তুমি, তুমি কি সেই? হ্যাঁ বাবু, আমি ওই আছি। চলে যাও, চলে যাও এখান থেকে। আমার আমার সারা ঘরে রক্ত, রক্ত, ফোটা ফোটা রক্ত। আমার আমার সোফার কভারটা, এই টেবিলের কভারটা, এসব বুঝি রক্তে মাখামাখি হয়ে গেছে। তুমি চলে যাও। আমি বিলকুল নঙ্গা আছি বাবু। কেন 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 তুমি তুমি উলঙ্গ কেন? কেন জানে না, জানে না, ওই যে আমাকে সবাই মিলে মারছিল ট্রেনের মধ্যে, আমার বুকে পেটে মুখে। फिर अचानक किसी ने बोला, ए साला चुतिया, पैंट खोल, खोल पैंट। तो मैंने पैंट खोल दिया बाबू। फिर अचानक किसी ने चिल्ला के बोला, देखा देखा साला कटुआ आछे, कटुआ। फिर दूसरा आदमी बोला, मादा चे साला वो आछे, दूसरा धर्म कहाँ आछे। फिर पहला दूसरा तीसरा सब कोई मिलके बोला, बोल साला जय, बोल साला जय। বাবু শুনেন না, আমার বাপ আমার মাকে তালাক দিয়েছে। তখন আমি খুব ছোট, একটা চায়ের দোকানে কাম করতাম বিহারে, ওখানেই শুতাম। तो भोर भोर रातें सुनते पेताम कि एक लाला जी वो भजन गाइते गाइते
गंगा में नहाने के लिए जाता था और ठीक उसी टाइम पे कहां से अजान का आवाज वैसे अस्तो बाबू और फैक्ट्री सब लेबर लोग मिलके चिल्ला तो और जोर से बोल तो बोलो बोलो रघुनंदन रामचंद्र की जय। तो अभी भी भीड़न मध्य गए बोलता राम जी की जय। हाथे बतासा दी तो कभी कभी मिठाई तो आज भी तो मैंने बोला बाबूजी, आज भी तो मैंने बोला मुझे मत मारो, मुझे मत मारो, थोड़ा पानी दो। और आज हमारे बड़ा नहा देख के जूतो दिए बढ़िया दिलो बाबूजी। ए जिल्ले मुझे ले जा, मुझे ले जा। डॉक्टर बाबू को बोल, टॉम को बोल, मुझे ले जा, ले जा। বাবু हाँ আর পড়তে পড়তে কি করেন যখন এক আদমি को সবাই মিলে মার্ডার করে তখন কিতাবের পিছনে ছুপে থাকেন মুখ লুকিয়ে বসে থাকেন এ ভাই আমার সবচেয়ে প্রিয় কবি কি লেখা আছে কি লেখা আছে এই কিতাবে বলেন কি লেখা আছে যে জল তৃষ্ণা মেটায় পদদলিত মানুষের বিষে ফেলা মানুষের সেই জল তৃপ্তি সেই জল শান্তির সেই জল वाह আর আজ যখন আমি এক বুঁদ পানি মাংছিলাম এক বুঁদ তখন কে কিতাবের পিছে ছুপে ছিলেন হ্যাঁ ইস কিতাবে কি লেখা আছে কি লেখা আছে পড়েন কি লেখা আছে হিংসায় উন্মত্ত বৃত্তি হিংসায় উন্মত্ত वाह 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 আর আজ আমার পেট খুলে আমার পেছান ঢুললে কাল কি করবেন এই চামড়া খুলে নিবেন আর চামড়ার ভিতর যে মানুষটা আছে ওকে ঢুঁটে বার করে শিকার খেলবেন বাবু शिकार खेलবেন फिर एक आदमी दूसरा को बोलबे बोला था ना ये वो है दूसरा तीसरा को बोलबे मारो साले को तीसरा चौथा को बोलबे ए जिल्ले मुझे ले जा रे मुझे ले जा कैसन मरवारे मुझे ले जा अब यार थकते मरছি না এখানে डॉक्टर बाबू को बोल टॉम को बोल मुझे ले जा मुझे ले जा ले जा तेरे कहिए जे पीर पराई जाने रे वैष्णव जन तो أشهد أن لا إله إلا কে কে ও তুমি
দেখো কি গো দেখো বাহ, কি গন্ধ। আহ, এই তুমি পাচ্ছ কি গো পাচ্ছ? উড়ে আয় রে সবে মাঠ রে, সবে আনন্দে কাজে নবীন প্রাণে, তাদের বসন্তে। উড়ে আয়, এই এটা কি বর্ষার গান গো নাকি বসন্তে? কোথায়? না, আমি ভিতরটা ঘুরে আসি। এই অন্ধকার ভিতরটা। কবে থেকে ইমার্জেন্সিটা খারাপ হয়েছে এই লোকটাকে নিয়ে পারি না। কি গো? দেখতে পাচ্ছি না অন্ধকার? ফোনে আমার চার্জটাও শেষ হয়ে গেছে, চলছেও না কনস্ট্যান্ট। এই ইমার্জেন্সিটার চার্জ আছে তো? কি গো? হ্যাঁ, এই, শুনে, আমি কি চার্জ আছে? একটাও রাখতে আমি ভুলে গেছি। কি গো? চারিদিকে অবস্থাটা কেন? বাহ! কি রক্ত না? ধুর, চা ফেলে রেখে। এমন কাজ করো না তুমি। সারা ঘরে এইভাবে তুমি চা ছড়িয়ে রেখে। খুব ভালো লাগে না। দেখো, নাকের রসটা দিলাম, মাছের রসটা দেখো। দারুণ লাগছে। কি গো? এই বৃষ্টিতে বসে বসে ফিরছো অসুস্থ শরীরে? জানো তো বৌদি না তোমার কথা জিজ্ঞাসা করছি। তুমি আসেনি কেন জিজ্ঞাসা করো? এইটুকুনি, ওই যে যেন বুকেটা, তো এইটুকুনি। সারাদিন হাতে এইরকম মুঠো পাকিয়ে ঘুমোচ্ছে, খাচ্ছে আর ঘুমোচ্ছে, আর বিছানার ভিজিয়ে কি চ্যাঁ 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 করে কাঁদছে। তো এইটুকুনি হচ্ছে, এইটুকুনি। কি গো? কথা বলছো না কেন তুমি? কথা বলছো না কেন তুমি? পাথর হয়ে গেলে তুমি, পাথর হয়ে গেলে। অরূপ যা হারিয়ে যায় তা ওই 1000 মাইল লম্বা অন্ধকারের দিকে চেয়ে থাকলেও ফিরে পাওয়া যায় না। আমাকে ছুঁয়ে থাকো জুই, আমাকে ছুঁয়ে থাকো, আমার যন্ত্রণাগুলোকে ছুঁয়ে থাকো। আমি তোমার মুখে কোনো শিশুর কথা শুনব, তোমার ভেজা চোখের পাতার জল আমি তুলে নেব আমার আনন্দ। শুধু আজ এই সন্ধ্যাটুকু শুধু আমাকে এই 1000 মাইল লম্বা অন্ধকারের মধ্যে থাকতে দাও। যে মানুষটা আজ চড়া কাঠফাটা রোদের মধ্যে মারা গেল, মানুষের অপমানের যে মৃত্যু, সেই মৃত্যুতে ধর্ষিত ধস্ত মানুষটা
এখনো মর্গের টেবিলে শুয়ে থেতলানো ইঁদুরের মতো। হে মানুষ, হে অচেনা মানুষ, হে আমার ভাই, তোমার মৃত্যুর সময় কেউ এক ফোঁটা জল তুলে দেয়নি তোমার তোমার মুখে। তুমি তুমি তৃপ্ত হও হে মানুষ, তুমি তৃপ্ত হও। তোমায় তোমায় ক্ষমা করো হে